সচিবালয়ে কথা বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আরেকটা বিষয় যেন প্রাসঙ্গিক হয়, যেমন এটা অপ্রাসঙ্গিক হয়ে গেল। আমরা আলোচনা করছি তাকসিমের ব্যাপারে, সেখানে তোমার এই প্রশ্নটা অপ্রাসঙ্গিক। না বাসা না, আমরা একবারে প্রিসাইজলি ফোকাসড আছি তাকসিমের ব্যাপারে, সেটা থেকে আর কি। হ্যাঁ, ও তাকসিমের ব্যাপারে যে তার কন্ট্রাক্ট ছিল, যেটা তোমরা সবাই জানো। ইনফ্যাক্ট আমার তো চেনার কথা না, জানারও কথা না। পানি খায়, পানি ময়লা পায়, হইচই করি, ম্যানেজারকে বলি যে পরিষ্কার পানির ব্যবস্থা করো বা হোয়াট এভার ইট মে বি আর কি। কিন্তু তিনি যে 12 বছর ধরে এই একটার পর একটা চুক্তি এক্সটেন্ড করে যাচ্ছিলেন আর কি। তো এই তথ্যগুলো, তার ছবিসহ তার বিভিন্ন দুর্নীতির চিত্র, এই ফোর্থ স্টেট তোমরাই দিয়েছো ফ্রম টাইম টু টাইম। তার চেহারাও খুব পরিচিত হয়ে গেছে মানুষের কাছে, আম জনতার কাছে। চায়ের দোকানে বসে যে কাগজ দেখে, সেও জিজ্ঞেস করে যে কি হলো, এটা কি রে বাবা, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে সিদ্ধান্ত হয়েছে অলরেডি যে তাকে কন্ট্রাক্ট যেটা আছে সেই কন্ট্রাক্টটা টার্মিনেট করা হবে। তো অ্যাকর্ডিংলি সেই কন্ট্রাক্ট বা সেই চুক্তি টার্মিনেট করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপনও হয়ে গেছে আর কি। তো এটা হচ্ছে লেটেস্ট খবর তাকসিমের ব্যাপারে। এখানে যেটা সম্পূরক প্রশ্ন আসলো, তোমার নাম কি বাবা? জুয়েল। কোনটাতে আসো? ডিবিসি নিউজ। ও আচ্ছা, এটা ডিবিসি নিউজে। সেটা কিন্তু সকলের জন্য প্রযোজ্য, যদিও সে হয়তো করেছে। প্রশ্নটার জন্য ধন্যবাদ। যে তাকে ঘিরে যে চক্র, একটা দুর্নীতি চক্র যে গড়ে উঠেছিল, এককভাবে তো হয় না। তো সেই চক্রের ব্যাপারেও